নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও। আজকের বিশেষ এই ভিডিওতে বিশেষ একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনার শীর্ষক হবে কর্মক্ষেত্রে বা ওয়ার্ক প্লেসে, যেখানে আমরা কাজ করি সেই জায়গায় সহকর্মী বা কলিগ যারা আছে সেই সহকর্মী বা কলিগদের সাথে কিভাবে আমরা সুসম্পর্ক বজায় রাখবো, সুসম্পর্ক কিভাবে ওয়ার্ক প্লেসে বজায় রাখা যায়। তো এই বিষয়টি নিয়ে অনেকেই হয়তো আপনারা ভাবেন, আবার অনেকেই হয়তো এগুলোতে তেমন একটা দৃষ্টিপাত করেন না। আচ্ছা, দেখুন, আমরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, বিশেষ করে আমার বেশিরভাগ দর্শকগণ যেখানে শিক্ষক শিক্ষিকা, সেটা যদি বিবেচনা করি তাহলে আমরা দিনের বড় একটা অংশ নিজ কর্মস্থল অর্থাৎ স্কুলে আমাদের সহকর্মীদের সাথে কাটাই। সাত সকালে ঘর থেকে বেরিয়ে পড়ন্ত বিকেলে ঘরে ফেরার মধ্যে দিনের যে একটা বড় অংশ, সেই অংশ কাটে আমাদের সহকর্মীদের সাথে অর্থাৎ কলিগদের সাথে। এক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক, আচার আচরণ, সর্বোপরি তাদের ব্যবহার আমাদের কর্মজীবন তথা ব্যক্তিগত জীবনেও বেশ একটা প্রভাব ফেলে। একটা লাইন আমরা হয়তো সবাই কখনো না কখনো শুনেছি। লাইনটি হলো, নট এভরিওয়ান এট ইউর ওয়ার্ক প্লেস ইজ ইউর ফ্রেন্ড, ডু ইউর জব, গেট পেইড অ্যান্ড লিভ। এক্ষেত্রে আহ, এই লাইনগুলো অনেকের ক্ষেত্রে কিন্তু ফিট হতে পারে, তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কর্মজীবনে সফলতার অন্যতম চাবিকাঠি বলেই কিন্তু বিবেচিত হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন কিভাবে? নির্দিষ্ট কিছু কি করণীয় আছে? কি করলে সুসম্পর্ক বজায় থাকবে কলিগদের সাথে? তো আজকের এই ভিডিওতে, অর্থাৎ আজকের বিশেষ এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আসুন স্পেশাল এই ভিডিওতে পয়েন্ট ভিত্তিক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। টিপসগুলো যদি মেনে চলা যায় তাহলে কর্মস্থলে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ স্পেশাল ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি। আসুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। তো দর্শকগণ, আমি শুরুতেই বলেছি, সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কর্মজীবনে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি। আমি 5টি অসাধারণ টিপস আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়তে তথা আপনাদের ক্যারিয়ারের উন্নতি করতে সহায়তা করবে। চলুন একে একে টিপসগুলো জানার চেষ্টা করি। টিপস 1, সম্পর্ক গড়তে সময় দিন। সহকর্মীদের সাথে সম্পর্ক গড়তে সময় দিতে হবে। সহকর্মীদের সাথে সময় কাটাতে হবে এবং তাদের আস্তে আস্তে চিনুন। কাজের বাইরে মাঝে মাঝে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথোপকথন করুন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতামত শেয়ার করা যেতে পারে। এটি শুধু পারস্পরিক বিশ্বাসই বাড়াবে না, বরং টিমওয়ার্কও উন্নত করবে। সর্বোপরি বলা যায়, আপনাকে সময় দিতে হবে, থাকতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। তবেই সময়ের সাথে আপনার সহকর্মীদের ভালো করে আপনি বুঝে উঠতে পারবেন। এটা হলো টিপস 1। এবার আমরা দ্বিতীয় টিপসের দিকে এগোই। টিপস 2, সহানুভূতিশীল হন। সহানুভূতিশীল হতে হবে। সহকর্মীদের মতামত ও সমস্যার প্রতি সহানুভূতিশীল আচরণ করুন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং যেখানে সম্ভব সাহায্য করার চেষ্টা করুন। এই গুণ আপনার প্রতি তাদের শ্রদ্ধা বাড়াবে। সহানুভূতিশীল, দয়াশীল, অপরের সুবিধা অসুবিধায় সহযোগিতা করার মানসিকতা সামনের মানুষটির কাছে আপনাকে শ্রদ্ধার পাত্র করে তুলবে, আর সম্পর্কেও আনবে বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা। এবার আমরা টিপস 3-এর দিকে এগোচ্ছি। টিপস 3, পরিষ্কার এবং পেশাদার যোগাযোগ বজায় রাখুন। দেখুন, পরিষ্কার এবং পেশাদার যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কার এবং পেশাদার ভাষায় কথা বলুন। পেশাগত বিষয় নিয়ে যখনই আলোচনা হবে, সঠিক এবং পরিষ্কার তথ্য উপস্থাপন করুন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে
ব্যাখ্যা করুন, ইন ডিটেলসে ব্যাখ্যা করুন। মোস্ট ইম্পর্টেন্টলি নিজের দায়িত্বের প্রতি অবশ্যই যত্নবান হন। টিপস 4, সম্মান দেখান এবং স্বীকৃতি দিন। ভেরি ইম্পর্টেন্ট। সহকর্মীদের কাজের প্রশংসা করুন এবং তাদের কৃতিত্ব স্বীকার করুন। এটি তাদেরকে উৎসাহিত করবে এবং আপনার প্রতি তাদের ইতিবাচক মনোভাব তৈরি করবে। অযথা নিজের ইগো অবশ্যই সরিয়ে রাখুন। অন্যের সফলতায় হাততালি দিন, নিজের সাফল্যেও করতালি তখন অবশ্যই পাবেন। এবার আমরা শেষ টিপস অর্থাৎ 5 নাম্বার টিপসের দিকে এগোই। টিপস 5, দ্বন্দ্ব এড়িয়ে সমাধানের পথ খুঁজুন। খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। দেখুন, কর্মক্ষেত্রে মতবিরোধ অবশ্যই কিন্তু হতে পারে, এতে কিন্তু বিচিত্র নেই। কোনো বিষয়ে সহকর্মীদের আলাদা মতামত অবশ্যই থাকতে পারে, এখানে বিচিত্র কিছু নেই। কোনো বিরোধ দেখা দিলে শান্ত থেকে একটি গঠনমূলক সমাধান খুঁজুন, এটাই বুদ্ধিমানের কাজ। সহকর্মীদের প্রতি প্রতিকূল মনোভাব দেখানোর পরিবর্তে সহানুভূতিশীল ও সমস্যা সমাধানমূলক আচরণ করুন। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার চেষ্টা করুন। তো এটা ছিল 5 নাম্বার টিপস। তো 5টি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই টিপসগুলো মেনে চললে সহকর্মীদের সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় থাকবে এবং আপনার ক্যারিয়ারেও এর একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। আফটার অল, আপনাদের কর্মস্থল বা কর্মক্ষেত্র বা কাজ করার জায়গা, এই জায়গাটি হবে একটি হ্যাপি প্লেস। তো ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে এবং ভালো লাগলে আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে এই ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, যেগুলো মেনে চললে আপনাদের কর্মস্থল বা কর্মক্ষেত্রে বা যেখানেই কাজ করেন সেখানে যারা কলিগ রয়েছেন, সহকর্মী রয়েছেন, তাদের সাথে সুসম্পর্ক আপনাদের অবশ্যই বজায় থাকবে বা সম্পর্ক হবে অনেকটা মধুর। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।